সাধক রামপ্রসাদ গানের মাধ্যমে বলেছিল, লোক দেখানো করলে পুজো, অহংকার হয় মনে মনে, লুকিয়ে লুকিয়ে করবি পুজো, জানবে না তো জগৎ জনে। জগৎকে খাওয়াচ্ছেন যে মা, দিয়ে সুমধুর খাদ্য নানা, তাকে তুই খাওয়াতে চাস আলো চাল আর চিড়ে ভিজনা। তুমি লোক দেখানো করবে পুজো, মা তো আমার ঘুষ খাবে না। আসলে পুজো অর্চনা সাধনা কোনোটাই লোক দেখানোকে প্রাধান্য দেয়নি। সাধকরা, গুরুদেব যারা, তারা বলেছে এই সাধনটা গোপনে করবে। যদি প্রকাশ্য ময়দানে, প্রকাশ্য মাঠে লক্ষ লক্ষ হাজার হাজার লোক গীতা, কোরআন কিংবা বাইবেল পড়ে, তাতে ভগবানের কিচ্ছু যায় আসে না। আসলে গীতাই পড়ো আর কোরআনই পড়ো, ওইটা পড়ে গুরুদেবরা যারা সাধক, সুফি সাধক কিংবা যারা সন্ন্যাসী, যারা সাধনা করে, তারা বলেছে গীতা কিংবা কোরআনের মধ্যে যেটা তুমি পড়ো, পড়ে কিছু করতে বলেছে। সেই ক্রিয়াকর্মটা না করলে ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়নি, এবং সেই ঠিক ক্রিয়াকর্মটা করার জন্য গুরু দরকার, পীর দরকার। ওই জন্য বলে গুরুমুখী বিদ্যা। তুমি হাজার চেষ্টা করলেও কি করে ঈশ্বরকে কিংবা আল্লাহকে ডাকার পদ্ধতিটা বলেছে, সেটা গীতা, কোরআন, বাইবেলে সবেতেই লেখা আছে। কিন্তু কেউ না দেখিয়ে দিলে, জানিয়ে দিলে কিভাবে করতে হবে, কিভাবে সাধনা করতে হবে, তুমি তা কোনো দিনই জানতে পারবে না। তাই এই লোক দেখানো কোরআন কিংবা গীতা পড়া কোনো দিনই কাম্য নয়। কোনো দিনই কোনো সাধক, কোনো পীর, কোনো গুরু এই লোক দেখানো, এই পূজা অর্চনা, নামাজ কোনো দিনই তাকে প্রাধান্য দেয়নি, বলেও যায়নি। তাই এই লোক দেখানো হচ্ছে সবই ভাঁওতাবাজি। সব লোক দেখানো বন্ধ করুন।